বান্দা তোমরা নিয়ে যাবে। এটা তো একটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি তো আচ্ছা, এই কথা কি আমার না আল্লাহর নবীর? মুরব্বী ইমাম আমাদের হিন্দু বা ধর্মহীন হাতে আমাদের একটা পবিত্রা মুসলিমা মেয়ে ধর্ষিতা হয়েছে, আপনারা জানেন। উনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন, বা আগেও উনি ইসকন নিয়ে, স্বাভাবিক আমরা সবাই তো এদের বিরুদ্ধে বলতে হবে এরা সন্ত্রাসী, এরা কি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা ভারতের শিখণ্ডী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্বীকারী রাষ্ট্রদ্রোহী অপরাধী, এরা রাষ্ট্রদ্রোহী। এদের কিছু জবাব আমি দিতে চাই আজকে, পরে আপনাদের প্রশ্ন থাকবে সেটা উত্তর দেব। এরা ইমাম সাহেবকে বলছে যে অখণ্ড ভারতের কথা বলবি, অখণ্ড ভারতের কথা বলতে হবে, বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের কথা বলা যাবে না, পূর্ববঙ্গ বলতে হবে। আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব অস্বীকার করানো হচ্ছে এদেরকে দিয়ে, পেছনে অবশ্যই ভারত, কোনো সন্দেহ আছে? এখন আমি তো কোরআন হাদিসে অখণ্ড ভারত পাই না, আমি পাই খণ্ড ভারত। কি খণ্ডিত ভারত পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তাতুনা বিমুলুকিল হিন্দ মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, তোমরা ভারতের রাজাদেরকে কথাটা কি এক দেশের না কয়েক দেশ? এক খণ্ড না কয়েক খণ্ড? বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের রাজাদেরকে তোমরা মুসলিমরা অ্যারেস্ট করে বাইতুল মুকাদ্দাসায় নিয়ে যাবা, মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, পায়ে লোহার শিকল আর বেড়ি, ঘাড়ে হাতে জিঞ্জির, লোহার বেড়ি পরাইয়া বান্দা তোমরা নিয়ে যাবে। এটা তো একটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি তো আচ্ছা, এই কথা কি আমার না আল্লাহর নবীর? আল্লাহর নবী তো দোষ, এটা তো আমারও দোষ দিয়ে লাভ নেই। আমি একটা সংবাদ দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে অখণ্ড ভারত বলছো, অখণ্ড ভারত নাই, কি আছে? খণ্ডিত ভারতের কথা আছে, মহানবীর মুখে আছে। তাহলে তোমরা অখণ্ড ভারত বলছো, তোমাদেরটা সত্য হবে না, আল্লাহর নবীরটা সত্য হবে? আল্লাহর নবীর একটা কথাও এই পর্যন্ত অসত্য হয়েছে? ওই যে বলে গেছেন যে কিয়ামতের আগে ফোরাত বের করে দেবে স্বর্ণের পাহাড়। সৌদি আরবে বেরিয়েছে না? ফোরাত মানে মিঠা পানি। ওই হাদিসটাতে নবীজি নাহরুল ফোরাত বলেন নাই, ফোরাত নদী বলেন নাই। সহিহ মুসলিমের এই হাদিসটি, ইউশিকু আন ইয়াহসিরাল ফোরাতু, অচিরেই ফোরাত বের করে দেবে। ফোরাত কি মিষ্টি পানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে আলেমদেরকে কারি বলা হতো, কুরআউল কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত। তখন কোনো ডিগ্রি ছিল না, ডিগ্রি ছিল সূরা আল বাকারা সে মুখস্থ করে, এইটা তার মস্ত বড় ডিগ্রি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুলু মিন্না ইজা ক্বারাআ সূরাতাল বাকারাতি আযুমা ইনদানা, আমাদের সাহাবী সমাজে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী মহামানবদের সমাজে কোন একজন যখন সূরা আল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতো, মুখস্থ করে ফেলতো, সে আমাদের সাহাবী সমাজে হাইলি এডুকেটেড পারসন, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন জ্ঞানী মানুষ রূপে সম্মানিত হয়ে যেত। আল্লাহু আকবার। আমি প্রতি 7 দিনে আল্লাহর কোরআন খতম করি। এটা আমাকে ফ্যাসিবাদীরা জেলখানায় নিয়ে
ধরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হেফজ করেছি 36 দিনে। আমি এই জন্যই বলি যে আমার হাফেজি 36 আর জুলাই 36 সম্পর্ক আছে। আমি বয়োজ্যেষ্ঠ একজন হাফেজ হিসেবে 36 দিনের হাফেজ হিসেবে জুলাই 36 আল্লাহ হাফেজদেরকে উপহার দিয়েছে, যে তোমরা এখন নির্বিঘ্নে বাংলার জমিনে আল্লাহর কোরআনের হাফেজ হও, কোনো ভয় নেই। তো 36 দিনে হাফেজ হয়েছে, কিন্তু কোরআন যে প্রতি মাসে শেষ করতে হয়, সপ্তাহ 10 দিনে পড়তে হয়, 15 দিনে খতম করতে, এটা পারতেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে। আল্লাহ ধরে নিয়ে জেলখানায় আটকে দিলেন যে বাবা এবার বান্দা কই যাইবা। রমজানে এক হাফেজ সাহেব আমার রুমে ছিল, মৌলানা হাসান, হাফেজ হাসান নামে, ঢাকার। দুইজনে রমজানে 22 ঘন্টা কোরআন পড়েছি ডেলি। উনি বলল আমার হেফজ মাদ্রাসায় তো জীবনে আমি এই কাণ্ড দেখিনি। 24 ঘন্টা 22 ঘন্টা পড়া মানে কি একটা অসাধ্য সাধন না? কিন্তু এটা পড়েছি আলহামদুলিল্লাহ। এবং জেলখানা থেকে আজ পর্যন্ত প্রতি 7 দিনে যে খতম করি, একদিনও বাদ যায় নাই, আজকেও বাদ যায় নাই। আজকের অংশ শেষ করে আরো 1.5 পারা পড়ে তারপরে মাহফিলে আসলাম। আমি একটা জিনিস দেখি, আমি যখন হাফেজদের ইন্টারভিউ নিতে একটা বিজ্ঞপ্তি দেই, হাফেজরা আসে না, কইছে হুজুরের কাছে গেলে তো বিপদ। হাফেজদের ইয়াদ থাকে না, হারিয়ে যায়। কারণ তারা রমজানের আগে 2 মাস থেকে পড়ে, রমজানের পরে আর সহজে পড়তে পারে না। বাংলাদেশের হাফেজদের এটা একটা বড় ধরনের ভুল। হাফেজ হওয়ার পরে কোরআন ভুলে গেলে এটা মহাপাপ, ভোলা যাবে না। কোরআন পড়তে হবে প্রতি হাফেজকে মাসের 1 তারিখে প্রথম পারা, 2 তারিখে দ্বিতীয় পারা, 3 তারিখে তৃতীয় পারা, 4 তারিখে 4th পারা। সে যদি এভাবে পড়ে তাহলে তো মাসে একবার যদি সে খতম করে তবুও ভুলবে না ইনশাআল্লাহ। যাও, এটা প্রসঙ্গত কথা ছিল। তো আজকে যেটা আসলে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, গাজীপুরের ইমাম সাহেবের কথাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جندنا لهم الغالبون وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2024-এর অধ্যকার সম্মানিত মুআজ্জাজ সভাপতি মুহতারাম অতিথিবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, খুতাবা, আইম্মায়ে ইযম, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটি